সেন্সেক্স 400 পয়েন্ট নিচে খোলার পরও সেটা তো কভার করেছেই এবং সেখান থেকে কভার করে আমাদের সমানে সমানে এসেছে। আগের দিনের ক্লোজিংয়ের থেকে সামান্য একটু উপরে এসে বন্ধ হয়েছে। দেখুন সেন্সেক্সও আজকে নিফটির মতনই কি ছিল, শক্তিশালী ছিল, সেটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমরা বেশ খানিকটা এবং 5 মিনিটের টাইম ফ্রেমে একটা ভালো প্যাটার্ন তৈরি করেছে। দেখুন সেই প্যাটার্নের উপরের দিকে যদি ভাঙে তাহলে কিন্তু 400-500 পয়েন্টের একটা র্যালি কিন্তু অনায়াসে আমরা দেখতে পেতে পারি। তো চলুন এক এক করে সেন্সেক্সের অ্যানালিসিস আমরা করি 14ই জুলাইয়ের জন্য এবং আমরা দেখার চেষ্টা করি যে সেন্সেক্স কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। 77,616 তে সেন্সেক্স এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। মার্কেট আগের দিনে বন্ধ হয়েছিল যে 569 এ, 77,569, সেখান থেকে খুলছে 76,963। প্রায় 500 পয়েন্ট 600 পয়েন্ট নিচে মার্কেট খুলছে এবং সেখান থেকে মার্কেট কিন্তু উদ্ধার হয়েছে। আরও নিচে একটু গিয়েছিল 857, সেখান থেকে একদম তুলে নিয়ে গিয়েছিল 789, কিন্তু রাখতে পারেনি। মোটামুটি 300 পয়েন্টের মতো সেখান থেকে পড়ে 616-তে মার্কেট বন্ধ হয়ে রয়েছে। সুতরাং নিচের দিক থেকে একটা হিউজ বাইং এসেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি আপনি মান্থলি ক্যান্ডেল দেখেন তাহলে মান্থলি ক্যান্ডেলে পরিষ্কার দেখতে পাচ্ছেন সামনে আমাদের রেজিস্ট্যান্স আছে। সেখানে রেজিস্ট্যান্সে এই মাসই নয়, 1টা 2টো 3টে 4টে পরপর মাসগুলোতে কিন্তু সমীহ করছে এবং তাকে কিন্তু ভাঙতে পারছে না। মোটামুটিভাবে 78,000, 78,500, 78,200, 300 এই লেভেলে মার্কেট কিন্তু বারে বারে কী করছে, রিজেকশন পাচ্ছে এবং ধাক্কা খাচ্ছে। কিন্তু আশার আলো এটাই যে নিফটির মতন এটাতেও একটা লোগুলোকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক কি হয় কি না হয়। আমরা উইকলিতে দেখব, আরেকটু বিষয়টা স্পষ্ট হবে। উইকলিতে যদি দেখেন তাহলে দেখবেন নিচের দিক থেকে বারে বারে কিন্তু বাইং এসেছে। 4টে সপ্তাহের প্রিভিয়াস 4টে সপ্তাহে কিন্তু বারে বারে বাইং এসছে। এবারে কিন্তু বাইং করে আমাদের উপরে যে রেজিস্ট্যান্স লেভেল তার উপরে ক্লোজ করেছে। এখন ক্লোজ করলে পরেও এখানে বাধা, এখানে বাধা, এখানে বাধা, বাধা অনেক। তার 69,000 লেভেলের যেতে গেলে পরে তাকে অনেকগুলো বাধার মধ্য দিয়ে যেতে হবে। সেই সূক্ষ্ম বাধাগুলো জানতে গেলে আমাদেরকে আরও একটু ছোট টাইম ফ্রেমে যেতে হবে। যেমন প্রথমেই আমরা গেলাম ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেলে যদি দেখি তাহলে একটি বড় ক্যান্ডেল যেমন নামিয়েছিল তারপর দুদিনে দেখুন তুলল। এটাকে তোলার পর এটা ওয়ান কাইন্ড অফ একটা রিটেস্ট বলে মনে করতে পারেন। আমাদের যে লেভেল ছিল সেই লেভেলের নিচে কিন্তু ক্লোজ হয়নি, তার নিচের লেভেলে কিন্তু ক্লোজ হয়নি, বরঞ্চ তার উপরে ক্লোজ হয়েছে, যেটি কিন্তু আমাদের পক্ষে ভালো। অর্থাৎ মার্কেট এই অঞ্চলটাতে কি পেয়েছে না, সাপোর্ট পেয়েছে ভালো রকমভাবে। এই এত বড় ক্যান্ডেলও নামানোর চেষ্টা করেছিল কিন্তু তাকে পাত্তা না দিয়ে সে কিন্তু উপরের দিকে তুলেছে। সুতরাং সে বুলিশ ভাবটা কিন্তু দেখিয়েছে। আমরা সেন্সেক্সের এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারি, যেখানে প্রথমবার আসার পরে দ্বিতীয়বার বাইং হয়েছে, তৃতীয়বার বাইং হয়েছে, এবারে চতুর্থবার এলে পরে আবার বাইং হতে পারে বা এটাকে ভেঙে নিচে নামতে পারে। সেক্ষেত্রে এটাকে কিন্তু মনে রাখবেন যে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো কিন্তু কাজ করতে পারে। আসার পর যদি ভেঙে যায় তাহলে আমাদের ক্ষেত্রে কিছু করার থাকবে না। একটা রিটেস্টের জন্য আমরা আবার একবার বেরোবার জায়গা সুযোগ পাবো এবং তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে নেমে যেতে পারে। দেখা যাক, জিও পলিটিক্যাল ইস্যুতে টেনশন চলছে, আপনারা সবাই জানেন, আমিও জানি। তো কখন কি হয় কিচ্ছু বলা যায় না, কিন্তু লেভেল মাথাতে রাখবেন, লেভেলগুলো কাজ দেবে। চলে আসুন 1 ঘন্টার টাইম ফ্রেমে। 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখলেই বুঝতে পারবেন যে এটা যেন মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা, তাই না? উপরের দিকে যখন যাচ্ছে তখন দেখতে পাচ্ছেন এখানে ধাক্কা খেয়েছিল। এবার কিন্তু দেখুন স্পষ্টভাবে আমাদের যে লেভেল ছিল সেখানে ধাক্কা খেয়েছে। কারণ এখান থেকে মার্কেট পড়েছে। সুতরাং এটি একটি ইম্পোর্টেন্ট লেভেল, ফ্রি ফল হয়েছে। মার্কেট যাবার সময় এখানে চেষ্টা করেছে, পারেনি। দ্বিতীয়বার চেষ্টা করেছে, পারেনি। তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার চেষ্টা করলো, সে কিন্তু পারল না। আপাতত সেখানে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেলগুলো তাকিয়ে দেখুন কি সুন্দর উঠেছে এবং আমাদের একদম যে রেজিস্ট্যান্স সেখানে বেরিয়েছে। তাহলে পরের দিনের আমাদের উৎস হচ্ছে কি? এটি হচ্ছে আমরা সাপোর্টে পরিণত হতে গেলে তার উপরে খুলতে হবে। যদি বাই চান্স মার্কেট উপরে খোলে এবং এখানে দেখছেন সাপোর্ট নিচ্ছে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে সহজে, এরা কিন্তু সহজে ছাড়বে না। টেনে নামানোর চেষ্টা করবে। কারণ একটা বড় সেখানে সেলার বা বড় সেলাররা বসে রয়েছেন, একটা ইম্পোর্টেন্ট সেলারদের জন্য জোন। তাদের বারবার কিন্তু ছাড়তে দিতে চাইছে না। কিন্তু যেভাবে একটা বুলিশনেস দেখালো সেন্সেক্স, নিফটি, মার্কেট সমস্ত কিছু, এখানে মনে হচ্ছে যেন উড়িয়ে নিয়ে চলে যাবে। আমরা দেখি সেটা উড়িয়ে নিয়ে যায় কিনা, না নিজে উড়ে যায়।
আমরা সেটা দেখব। আমরা আগে থেকে প্রেডিকশন করব না। আমি অনেককেই দেখেছি যে আগে থেকে এটা হবে, ওটা হবে, হ্যান হবে, ত্যান হবে। আমরা ভাবব না, আমরা লেভেলের উপরে নিচে হবে। যেমন আমাদের এখানে ট্রেন্ড লাইন ছিল, এটাকে ভেঙেছে, আমরা নিচের দিকে এসেছি। এখানে সাপোর্ট নিচ্ছে, আমরা নেক্সট টার্গেট করছি। আবার এসেছি, আবার এখানে কিনেছি, উপরে যাচ্ছে। এটাকে ভাঙলো, রিটেস্ট করবে, আমরা উপরের দিকে যাব। নিচে খুলবে, ওটাকে রিটেস্ট করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে ভাববো। সিম্পল। আমরা বেশি জটিলতায়, বেশি প্রেডিকশনে যাব না। আমাদের লেভেল যা বলবে সে অনুযায়ী আমরা কাজ করব। চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি। 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের লেভেলসগুলোকে আগে টেনে রাখি। তাহলে দেখবেন একটি গুরুত্বপূর্ণ লেভেলের নিচে খুলেছিল, কিন্তু সেখান থেকে সাপোর্ট নিয়েছে। প্রশ্ন হচ্ছে কেন সাপোর্ট নিল? সাপোর্ট নিচে কারণ এখানে দেখতে পাচ্ছেন হিউজ সময় কাটিয়েছে তারা। অর্থাৎ এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করেছিল। প্রাইস যখন উপরে গেছে এবং উপর থেকে নিচে এসে নামছে, তাহলে এই সারফেসে সে ধাক্কা খেয়ে উপরে উঠবেই, এবং সেটাই ঘটেছে। ওপরে উঠেছে এবং ওপরে ওঠার পর দেখুন রিটেস্ট করেছে এবং তারপর একটি লেভেল থেকে আরেকটি লেভেলে গেছে। এই যাওয়ার পথে সে কিন্তু মাঝখানেও একটা জায়গাতে কি করেছে না, সে খানিকটা দাঁড়িয়েছে। যেমন একদম ডিটো নিফটিতেও তাই ঘটনা ঘটেছে। কেন দাঁড়াবে না? কারণ এখানে লেভেল আছে। আপনি তাকিয়ে দেখুন, সেই লেভেলে এসে যখন সাপোর্ট নিয়েছিল এবং উপরে গেছে, নিচের দিক থেকে গেলে রেজিস্ট্যান্স খাবে এবং তাকে ভাঙছে, এবং সে আবার কোন জায়গাতে দাঁড়াচ্ছে না, আমাদের লেভেলে। এখানে সে একটা প্যাটার্ন তৈরি করছে। ৫ মিনিটে আরো স্পষ্ট বুঝতে পারবো। তো আমরা কিন্তু এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারি। আমরা এটা বাঁকা হয়ে গেল, আপনারা কিন্তু অনায়াসে এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন। এই ট্রেন্ড লাইনটা কিন্তু আপনাদের কি করবে না, কাজে দেবে। যদি আপনি সেন্সেক্সে ট্রেড করেন তাহলে কিন্তু এই ট্রেন্ড লাইনটি আপনাকে কাজে দেবে। কাল ধরুন মার্কেট এখানে খুললো কোথাও এবং মার্কেট নিচে এলো, তাহলে এখান থেকে সাপোর্ট পেয়ে সে যদি এই লেভেলটাকে দ্বিতীয়বার ভাঙে এবং রিটেস্ট করে, তখন কিন্তু উপরের দিকে জার্নি হতে হবে। যদি মার্কেটে এখানে ঘুরপিট করে এবং তারপরে আসে, সে এখান থেকে সাপোর্ট নিয়ে সে উপরে উঠতে পারে, এটাকে ভেঙে নিচে নামতে পারে, মার্কেট এখানে খুললো, এখানে রিটেস্ট করতে পারে। আপনি লেভেল এঁকে রাখবেন, আপনার সকালবেলাতে মার্কেট কোনখানে ওপেন হচ্ছে, প্রথম 15 মিনিটে এখানে দেখবেন। যদি আপনি 15 মিনিটে যদি মানে 15 মিনিটের ট্রেড না করতে পারেন, নিজে, নিজে ভেবে বসেন না যে আপনি করতে পারেন। তা যদি না করতে পারেন তাহলে ভালো হবে। এবারে তাকিয়ে দেখুন 5 মিনিটে। 5 মিনিটে যে ক্যান্ডেল তো এখানে যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু একটা বুলিশ পিনাটের প্যাটার্ন তৈরি হচ্ছে। যার ফলশ্রুতি হচ্ছে এই লেভেলের উপরে যদি সে যেতে পারে বা এই লেভেলের উপরে যদি যেতে পারে, তাহলে কিন্তু উপরের দিকে টার্গেট আছে। তো সুতরাং এটি কিন্তু এমন নয় যে এখানেও কিন্তু সেই একই রকম প্যাটার্নের জন্ম দিয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। আবার কিন্তু চেষ্টা করছে। যদি মার্কেট উপরের দিকেই থাকে তাহলে কিন্তু একটা র‍্যালি আমরা দেখতে পেতে পারি, এবং আমাদের টার্গেট কিন্তু ৭৮,০০০, ৭৮,২০০ কিন্তু হতে পারে। কপাল ভালো থাকলে আরও বেশি হতে পারে। লাইভ মার্কেট যদি সুযোগ দেয়, আর যদি তা না দিয়ে উপরে তুলে সে অনেক কিছুই করতে পারে, যে এখান থেকে বারে চেষ্টা করছে, বারে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, একদম মার্কেটকে এখানেই খুললো। এই গ্যাপটাকে পর্যন্ত সে সমীহ করলো না, এবং উপর থেকে যখন নিচে আসবে তখন সাপোর্ট নিয়ে তারপর এখান থেকে যাবে। কারণ এই গ্যাপে নিচের দিক থেকে গেলে পরে সে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করবে। রেজিস্ট্যান্সকে ভাঙতে হবে, তার থেকে যদি উপরেই তুলে দেয় তাহলে সাপোর্ট নিয়ে সে উপরের দিকে যাবে, এবং সেক্ষেত্রে আস্তে ধীরে বহুদিনের এরিয়াটাকে ভেঙে সে উপরের দিকে যাবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে সেন্সেক্সের অ্যানালিসিস। আর আমরা যদি একটুকে ডেটাটাকে চেক করি, তাহলে আপনি যদি দেখেন, তাহলে দেখবেন পুট ওয়াই চেঞ্জ কিন্তু ৫২,০০,০০০ মতো, ৫২,০০০-এর মতো হয়েছে, এবং সর্বসাকুল্যে কিন্তু ১১.36 লাখ। উল্টো দিকে কল কিন্তু একটুখানি পালিয়েছে ৭৭,৫০০, সাইকোলজিক্যাল লেভেল। আমরা একটুখানি যদি ৭৮,০০০-এর লেভেলটাকে দেখি তাহলে কি দেখব? ৭৮,০০০ লেভেলে কিন্তু পুট ওয়াই চেঞ্জ অ্যা পজিটিভ হয়েছে, কিন্তু কল ওয়াই চেঞ্জও কিন্তু হিউজ বেড়েছে। ৩,০০,০০০ মতো কল ওয়াই চেঞ্জ হয়েছে। তারা চাইছে না যে ৭৮,০০০-কে তারা ভেঙে দিক আজকের ডেটা অনুযায়ী। কাল নতুনভাবে কি ঘটছে না ঘটছে, আমরা সমস্ত কিছুর উপর নজর রাখবো। আজকের সেন্সেক্সের আলোচনা এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। ১৪ই জুলাইয়ের জন্য সেন্সেক্সের আলোচনা শুনলেন। আপনারা দেখুন এবং প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সফলতা আমি কামনা করছি।